বৈশাখের তপ্ত সূর্য যেন সব তাপ ঢেলে দিচ্ছে ভূমিতে, তাতে অসহনীয় তাপে পড়ছে সারা দেশ। আবহাওয়া অধিদপ্তর এই তাপমাত্রায় দেশ জুড়ে হিট ওয়ার্নিং বা উচ্চ সতর্কতা জারি করেছে। রোববারও হিট স্ট্রোকে 2 জন মারা গেছে। খোলা জায়গায় থাকা মানুষের হিট স্ট্রোক সহ নানা রকম শারীরিক ঝুঁকি আছে বলে জানান আবহাওয়া ও জনস্বাস্থ্যবিদরা। বৈশাখের এই রুদ্ররূপ সহসায় যাবে না, তাই তাপমাত্রাও কমবে না। এর উপর ঝড়েরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। গ্রীষ্মের এই সময়টা এমনিতেই খরতাপে পড়ে দেশের প্রকৃতি। এবার আরও অস্বাভাবিক হারে তাপ ছড়াচ্ছে সূর্য, তাতে তাপমাত্রার পারদ প্রতিদিনই উপরে উঠছে। সূর্যের তেজে সকাল থেকেই তেতে ওঠে পরিবেশ। বৈশাখের তপ্ত দুপুরে সূর্য যেন সব তাপ ছড়ায় প্রকৃতিতে। কাঠফাটা সেই রোদের তাপে হাঁসফাঁস অবস্থা মানুষ আর প্রাণীকুলের। এই গরমে প্রয়োজনে যারা বের হয়েছে তাদের প্রাণ ওষ্ঠাগত প্রায়। দেশের বেশিরভাগ অঞ্চলের জনজীবন বিপর্যস্ত। প্রচুর গরম, তাপেতে খুব টেকা কষ্ট। তার তো বেশি মনে হচ্ছে, আর যে জ্বলে যায়, গাওয়ার পর জ্বলে যায়। রাস্তার হিটে আরো বেশি গরম লাগতেছে, অস্বস্তি লাগতেছে, রাস্তায় হাঁটা জানা চলা জানা, রোদ্রে মাথা ফেটে যেতেছে, ঘাম অতিরিক্ত। বিশেষজ্ঞরা বলছেন, নির্বিচারে প্রকৃতি ধ্বংস করে অট্টালিকায় ছেয়ে গেছে শহর নগর। তাই সূর্যের তাপ শোষণের মতো পর্যাপ্ত মাটি ও পানি নেই। জলবায়ু পরিবর্তন পরিবেশকে আরও তপ্ত করেছে। এর ফলে প্রতি বছর বাড়ছে তাপমাত্রা, পরিবর্তন ঘটছে ঋতুচক্রেও। 2023 সালে কার্বন ডাইঅক্সাইডের এই অ্যানুয়াল নিঃসরণ মাত্রা ছিল 419.3 পার্টস পার মিলিয়ন, কিন্তু 2024 সালে ফোরকাস্ট করা হয়েছে যে এটি 423.5 প্লাস মাইনাস 0.5 পার্টস পার মিলিয়নের মধ্যে ওঠানামা করবে। সুতরাং ক্রমাগতভাবেই প্রতি বছর ডেভেলপ কান্ট্রি দ্বারা কার্বন নিঃসরণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, মিথেন সবগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এবং একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে যে এই যে কম্বাইন্ড ইম্প্যাক্ট অফ গ্রিনহাউস গ্যাসেস, তাতে প্রায় 49% এই নিঃসরণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গ্লোবালাইজেশন যে সার্কুলেশন প্যাটার্ন, তাছাড়া এল নিনো যে বছর সক্রিয় থাকে সেই বছর গ্লোবাল ওয়ার্মিংকে প্রতিনিধিত্ব করে এবং বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে যায়, তাপমাত্রার ঊর্ধ্বগতি থাকে। তার ছোঁয়া বাংলাদেশেও লেগেছে। দেশে তাপমাত্রার পারদ 42 ডিগ্রি ছাড়িয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। শনিবারের চেয়ে ঢাকায় তাপমাত্রা কিছুটা কমেছে। দক্ষিণে বাতাস থাকার কারণে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেও মানুষের অস্বস্তির পরিমাণটা আরও বৃদ্ধি পেয়েছে। এই অবস্থার মধ্যেই আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সিলেটে হিটস্ট্রোকে এক রিকশা চালক মারা গেছেন। তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি ঝরিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। এর মধ্যে জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে এক ইমামের মৃত্যু হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু আপনার সিলেট বা এর আশেপাশে অঞ্চলে পরবর্তী 3 দিনের জন্য পূর্বাভাস ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই গরমে এক নাগারে বাইরে বেশি সময় না থাকা এবং দরকার না হলে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একটানা রোদে কাজ করবে না, হয়তো কিছুক্ষণ কাজ করলে রোদে 5-10 মিনিট থেকে আবার কাজ করবে এবং মাঝে মধ্যে লিকুইডটা বেশি খাবে। বিশুদ্ধ পানি, চাইলে ইচ্ছে করলে ফলমূলের রস, ডাব বা ওটস স্যালাইন এগুলো খেতে পারে, কিন্তু বিশুদ্ধ যেন হয়। এপ্রিল মাস জুড়েই থাকবে এমন তাপপ্রবাহ। 28 তারিখের পর তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।